হ্যালো এভরিওয়ান, সো বিউপি এবিএস ভর্তি পরীক্ষার খুব বেশি দিনের হাতে নাই। তো এই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশন নিয়ে বিউপি এবিএস ভর্তি পরীক্ষায় একটা সিট নিশ্চিত করে ফেলতে পারবে সেটা নিয়ে কথাবার্তা হবে। তো আমার অ্যাডমিশন জার্নিতে একদিকে ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা, অন্যদিকে আমি ঢাকা ভার্সিটি ডি ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়েছিলাম, আবার অন্যদিকে মেন্টরসে আমার আইবিএর প্রিপারেশন চলছিল। তো সব মিলিয়ে খুবই হেক্টিক একটা অবস্থা ছিল। তোমাদের আশা করছি এখন একটু স্টেবল অবস্থা আছে। তো তোমরা এখন পুরো ফোকাসটা অ্যাকচুয়ালি বিউপি এবিএসে দিবা, যাতে এখানে একটা সিট তোমার নিশ্চিত হয়ে যায়। তো আমরা যদি দেখি যে ইংলিশে এখানে হলো 25 মার্ক, সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং ম্যাথে 40 মার্ক, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এই জায়গাটাতে, একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে। আর জেনারেল নলেজ নিয়ে আসলে এত টেনশন করার দরকার নেই, এখানে যেহেতু 10 মার্ক আছে। তো আমরা এখন দেখবো যে কীভাবে পড়লে এখন অ্যাকচুয়ালি আমাদের আগানো পসিবল এবং আমরা কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিব। তো প্রথমে যদি আমি আসি ইংলিশ যে পার্টটা আছে, তো এখানে টপিকগুলা যেগুলো তুমি জানো যে রিডিং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসে, অ্যানালজি থেকে আসে, সেন্টেন্স কারেকশন থেকে আসে। তো এগুলোর জন্য আমরা কি করব, গ্রামাটিক্যাল যে পার্ট সেগুলোর জন্য আমরা ক্লিপস টোফেলটা পড়বো। এখন অবভিয়াসলি তোমরা যারা পড়ছো তারা তো টপিকগুলা ভালো মতো হয়ে গেছে। আর সিনোনিম অ্যান্টোনিমের জন্য ওয়ার্ডসমার্ট 1 and 2 এটাই হচ্ছে ইনাফ। তো এর বাইরে আসলে কিছু পড়তে হবে না, এগুলো পড়লে হয়ে যাবে। আর তোমরা অবভিয়াসলি জিআরই বিগ বুকটাকে একটু কী করবা, রিভিশন দিবা। হ্যাঁ, আমি জানি যে যারা হচ্ছে আইবিএর প্রিপারেশন নিচ্ছ, যেহেতু আইবিএ ভর্তি পরীক্ষাও আমাদের ডেট দিয়ে দিছে, সো জিআরই বিগ বুকটা যাতে তোমার পুরোপুরি কমপ্লিট থাকে, এই কয়েকটা বই তোমাকে ফিনিশ করে যাইতে হবে। হ্যাঁ, আর তোমার যদি ইংলিশের বেসিক আগে থেকেই অনেক স্ট্রং থাকে তাহলে তো কথাই নাই, তোমার প্রিপারেশন আসলে ওই লেভেলে না নিলেও তুমি ভালো করবা, এতটুকু শিওর। বাট এখানে প্র্যাকটিসটা একটু বেশি করতে হয়। এই কারণে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো। মক টেস্টের আমরা আয়োজন করছি। আমাদের মডেল টেস্ট শুরু হবে হচ্ছে 1 ডিসেম্বর থেকে, আমাদের মডেল টেস্ট শুরু হবে একদম 10 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রতিদিনই আমাদের এক্সাম চলবে। এবং বিউপি স্টাইলে, বিউপির স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমরা কিন্তু তোমাদের এক্সামগুলো নিব, এবং এখানে মোট 10টা মডেল টেস্ট থাকবে বিউপির এফবিএসের অনুরূপ। তো তুমি যদি এক্সামগুলো দাও তাহলে ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো ইংলিশের জন্য এটা ইনাফ, জাস্ট তোমরা একটু ফোকাস ধরে রেখে পড়বা। আর দিনে বেশিরভাগ টাইমটা তুমি ইংলিশের জন্য রাখো, বিকজ এখানে প্র্যাকটিস যত তুমি করবা তত তোমার জন্য পুরো জিনিসটাকে ক্যাপচার করা ইজি হবে। আর ভোকাবুলারি নিয়ে এত টেনশন করার কিছু নাই, এখানে প্রতিদিন চেষ্টা করবো। আমি যেহেতু সকালে এবং রাতে এই টাইমটাতে আমার বেশি মনে থাকতো, তো এই দুইটা টাইমে আমি চেষ্টা করতাম যে ভোকাবুলারিগুলো বেশি বেশি পড়ার, এবং এভাবে আমি আসলে ওয়ার্ডসমার্ট 1 and 2টা শেষ করছি। তো এখন ম্যাথের ক্ষেত্রে আসি। ম্যাথের ক্ষেত্রে মেন্টরস ম্যাথ থেকে যে কয়েকটা টপিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আমরা আমাদের এক্সাম ব্যাচের যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা দিয়ে দিব ফ্রিতেই, এবং ওয়েবসাইটে দেওয়া থাকবে। সো তোমরা ওই টপিকগুলো মেন্টরস ম্যাথ থেকে করবা। পাশাপাশি তোমরা চাইলে সাইফুরস ম্যাথও দেখতে পারো। হ্যাঁ, যে কোনো একটা বই দেখা উচিত আমি মনে করি। সো মেন্টরস ম্যাথে আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই ভালো লাগে আমার। সো মেন্টরস ম্যাথও তুমি দেখতে পারো, অথবা তুমি সাইফুরসও দেখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আর জিকের ক্ষেত্রে এনি কাইন্ড অফ বুক তোমার জন্য আসলে কাজ করবে। এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যে জিনিসটা ভুল হলো সেগুলো যাতে নেক্সট টাইম আর ভুল না হয়। আর ডায়েরিতে বা কোনো খাতায় এটা লিখে রাখা ট্রাই করবা, যাতে ভর্তি পরীক্ষার আগে এটা রিভিশন দেওয়া যায়। আর অবভিয়াসলি এক্সামটা মনোযোগ সহকারে দিবা, কারণ জিকেতে কিন্তু আমাদের প্রতিটা এক্সামে যেহেতু জিকে থাকে, সো প্র্যাকটিসটা কিন্তু ওখানে হয়ে যাবে। আর ম্যাথ নিয়ে একটু টেনশন তোমাদের থাকে অনেকেরই। সো ম্যাথ আমি একটা জিনিসই বলবো, সেটা 2 ঘন্টা করে সময় রাখো ম্যাথের জন্য, যাতে তোমার একটা বই খুব ভালো মতো করা থাকে, যে ওখান থেকে যে ম্যাথগুলো আসবে ওগুলো যাতে তোমার মিস না হয়। তো এইভাবে যদি সামনের কয়েকটা দিন তোমরা পড়াশোনা করতে পারো, এবং যেহেতু প্রতিদিন মডেল টেস্ট থাকবে, সো অবভিয়াসলি মডেল টেস্টে যে ভুলগুলো থাকবে সেগুলো সংশোধন করার মাধ্যমে তোমার কিন্তু একটা বেটার প্রিপারেশন হয়ে যাবে, বিউপি এবিএসের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর সামনে যেহেতু অনেকেই প্ল্যানিং করতেছো যে আইবিএ বা অন্যান্য ভর্তি পরীক্ষাও তোমরা দিবা, সেগুলোরও একটা ভালো প্রিপারেশন কিন্তু এখান থেকেই হয়ে যাবে তোমার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।